জুলাই গণঅভ্যুত্থানের সময়ে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং এই সময়ে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এদের মধ্যে প্রায় ১৩% শিশু। হত্যাকাণ্ডগুলো ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বুধবার বাংলাদেশ সময় বেলা ২:৩০টায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় জেনেভার প্যালেস দেস নেশনে সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে তাদের বাহিনীর ৪৪ জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ আহত হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানগুলোর গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সঙ্গে জড়িত ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সরাসরি বিক্ষোভ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। অন্যান্য অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রের কর্মকর্তারা একাধিক বৃহৎ আকারের অভিযানের নির্দেশনা দেন ও তদারকি করেন। পরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বিক্ষোভকারীদের হত্যা বা পঙ্গু করার সঙ্গে জড়িত ছিল নিরাপত্তা বাহিনী। এর মধ্যে এমন ঘটনাও ছিল যেখানে বিক্ষোভকারীদের বিন্দুশূন্য পরিসীমা থেকে গুলি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল। প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই হত্যার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। রিপোর্টের একটা জায়গায় গেলে আপনারা দেখবেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বয়ং বলেছেন যে প্রটেস্টার যারা আছে তাদেরকে হত্যা করতে হবে এবং তাদের যারা লিভিং লিডার আছে তাদেরকে পাকড়াও করে হত্যা করে তাদের মরদেহকে সরিয়ে ফেলতে হবে বা লুকিয়ে ফেলতে হবে। এটা রিপোর্টের সাক্ষীর ভিত্তিতে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া একটা কোর কমিটির কথা বলা হয়েছে, যেটা নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। উনি এই কোর কমিটির বৈঠকের মাধ্যমে সিকিউরিটি ফোর্সেসগুলোকে নির্দেশ দিতেন কীভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই জুলাই আগস্টের প্রোটেস্টকে দমন করতে হবে। এছাড়াও আরও সাবেক যে সরকার, তাদের যে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন, তাদের কার কী ভূমিকা ছিল সেগুলো পরিষ্কারভাবে বলা আছে। সিকিউরিটি ফোর্সেস থেকে এবং ঢাকার যে সংসদ সদস্য বিভিন্ন এলাকার মানুষকে কীভাবে অস্ত্র সরবরাহ করা হয়েছে এই প্রোটেস্টটা দমন করার জন্য, তার একটা বর্ণনা দেওয়া আছে।